এই যে গাইস বিরিয়ানি বিরিয়ানি ঝুরঝুরে করছে, ঝুরঝুর কল দলে মাংস ঝুরঝুরে শক্ত চিটপানা হয়ে গেছে। আর রাইসটা ঠিক এরকম করে রয়েছে, আর রাইসটা খুব দুর্দান্ত লাগছে। এর ধর তো গ্লাসটা, আর কথা রান্নাটা আমি করেছি ভাই। দুর্দান্ত। চলো চলো। হ্যালো গাইজ, এই যে আমরা পিকনিক করতে যাচ্ছি গাইজ। খুব কাদা, এই দেখুন অ্যাডভেঞ্চার করতে হবে জঙ্গলের মধ্যে। আর পিছনে জনগণ আসছে আরো। ও এটা খুবই ভয়ঙ্কর হতে পারে। ও যেতে পারছি না, মনে হচ্ছে এখানেই আজকে রাতটা কাটাতে হবে। বেয়ার গ্রিলসের মতো করতে হবে। গাইস এখন আমরা কিন্তু সব পার করে ফেলেছি। অবস্থা দেখো খুবই শোচনীয়। পিকনিক করতে গিয়ে অবস্থা খুবই খারাপ। সব কিছু তো পার করলাম, এদিকে অর্ঘ তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো গাইস অবস্থা শোচনীয়। ও একজন দেখো প্যান খুলছে এখন, সরো সরো। দেখো জলের বোতল এখানে, একজন দেখো প্যান খুলছে ওই সাইডে। এই এখন এই নদীটা পার হবে। দেখো ফোন কোথায় রাখছে, অর্ঘ তাকাও এদিকে। তোমার অবস্থা তো শোচনীয় ভাই। জলের বোতল পার করলাম এখানে, এলাকাটা দেখো খুবই অবস্থা খারাপ। আর বৃষ্টির মধ্যে কিন্তু অবস্থা খুবই খারাপ। খাই নাকি তো চলো এখন আমাদের সরঞ্জাম জিনিসগুলো তোমাদেরকে দেখা একটু, ঠিক আছে? অনেকদিন পরে কিন্তু এরকম পিকনিক একটা করছি, তো খুবই শোচনীয়। মানে মানুষ্য লোকালয় থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। এটা আমাদের একটা ঘের, দেখো এই সাইডে এটা ছোটো পুকুর টাইপের মতো, তাও 2 বিঘে 2.5 বিঘে হবে। আর এই সাইডে যত সমস্ত ম্যাটেরিয়াল সব নিয়ে চলে এসেছি পিকনিকের জন্য। কষ্ট হয়ে গেছে। দেখো এইদিকে রাকিবুল সব পেঁয়াজ রসুন কাটাকাটনি করছে। খালি গায়ে তো কি হয়েছে, সব ম্যাটেরিয়াল এখানে নিয়ে এসেছি। দেখো রসুন পেঁয়াজ কাটছে, শশা কাটছে, আলু কাটছে। এইদিকে দই আছে এর মধ্যে, সব বাটা মশলা বাড়ি থেকে বেটে নিয়ে আসি। তারপরে এটা গ্যাস সিলিন্ডারটা মাথায় করে নিয়ে এসেছি, যে ভিডিওটা ওর কাছে আছে, আমি তোমার নিয়ে দেখাবো। আর এই সাইডে জুতো টুতো কড়াই টড়াই ওপেন টোপেন সব আছে। আর এই সাইডে পাটা ধোয়ার জায়গা এখানে, সেই ব্যাপার স্যাপার। আর এই সাইডে আমি আমার এই দেখো গেঞ্জিটা এখানে রেখে দিয়েছি, একদম পুরো ভিজে গিয়েছে। আর এই সাইডে যে পুরো ঘেরটা, এটা আমি তোমাদের দেখাচ্ছি। কলা গাছ দেখো, কলা গাছে কলা হয়েছে ভালোই। দেখো এই পুরো ঘেরটা আমাদের, একটার একটা, এটাও আমাদের। এই 3টে পরপর। আর ওই সাইডে একটা পুকুর মতো টাইপের রয়েছে। এই 3টে আমাদের। এখানে এই গাছ টাছ লাগিয়েছি। দেখো পিজুস বন্ধু হাই করো, হাই। দেখো এই সাইডে একটা নৌকা মতো টাইপের বানিয়েছি, ভেলা টাইপের। এইটা এই তো ভেলা টাইপের বানিয়েছি। দেখো এই বাহ, এই দেখো সিস্টেমের পরে কিন্তু এখন উঠে গেলাম গাইস আমরা। এই দেখো ও ব্যাপার, এই দেখো পুরো ঘেরটা কিন্তু আমাদের, ঠিক আছে? এই সাইডে সাইডে সব কলা গাছ লাগানো, উচ্ছে গাছ লাগানো, শশা গাছ লাগানো, সমস্ত কিছু লাগিয়েছি। এই সাইডে অর্ঘ ও সেই ব্যাপার সেবার কিন্তু। বাট এখন বাজে 1টা, এখন রান্না করবো কখন আর খাবো কখন সেটাই তো প্ল্যান। দেখো অবস্থা শান্ত, এই সাইডে পুকুরে করবো। চলো এখন স্নান করে একটু রান্না বাড়া শুরু করে দেখি। রাকিবুল দেখো কাটাকাটি কাজ কিন্তু একদম পুরো সেইভাবে করছে। হাজবেন্ড ম্যাটেরিয়াল গাইস, হাজবেন্ড ম্যাটেরিয়াল। চলো ও পা ধোয়ার জায়গা, ও সেই জায়গা কিন্তু পা ধোয়ার জায়গা। এই দেখো খুন্তি, দেখো লোহার খুন্তি নিয়ে চলে আসি। ও জুতো ছিল, এই খুন্তি দিয়ে আছে নাড়াচাড়া হবে। এতে সব ছোট পোনা মাছ ছাড়া আছে, এটাই বড় পোনা। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা গাছে পেয়ারা যা ছিল সব পেড়ে নিয়ে গেছে। তো দেখো গাইস এখন কিন্তু আমরা চালটা এখানে চাপিয়ে দিয়েছি, মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ বেস্তা করে দিয়েছি, আলু ভাজা দেখো কমপ্লিট, একদম পুরো লাল লাল ঝাল ঝাল, সেই সৃজিত রিয়ার মতো এসছে লাল লাল ঝাল ঝাল। এদিকে দেখো এটা পড়ে আছে। অর্ঘ ভাই এদিকে গ্যাস সিলিন্ডার চালিয়ে দিচ্ছি, একটা জলের নিয়ে এসছি 20 লিটারের। আর এখন দেখো ওয়েদারটা সেই লেভেলের ওয়েদার, দেখো গাইস একদম বৃষ্টি বৃষ্টি ভাব ওয়েদারের। হ্যাঁ বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। দেখো খালি গায়ে কিন্তু আমরা এখন সব ব্লক করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? এখন বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশ ডাকছে দেখো ওরা। এদিকে সব দেখো সব রেডি করা, দেখো সব আইস। তো এখন এটা আবার খাওয়া দাওয়ার পরে এই সিলিন্ডার আবার মাথায় করে নিয়ে যেতে হবে, তখনই তো ফাটবে, বুঝবে তখনই কি অবস্থা। এখন এসব চান্দান করবে, দেখো অবস্থা এখন মনে হচ্ছে বুনো শুয়োরের মতো অবস্থা। চলো
চিকেনটা এখন হয়ে যাচ্ছে, রাকিবুল এখন কুক। আর দেখো বৃষ্টি, বললাম না, বলতে বলতেই দেখো বৃষ্টি চলে এসছে। আর এই সাইডে ভাতটা রেডি করে রাখলাম। ওফ, ফিজিস তো সারাদিন এসে গেম খেলছে। ভাতটা রেডি। আর যেটা আনছিলাম ওটা তো শুধু জল, ওটা তো জল। আমি রান্না দেখো করতে এখানে পারি সব না, সমস্ত রকম সরঞ্জাম এখানে আছে। দাও দাও দাও। হ্যাঁ দেখো, কাট কাট। দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু সেই লাগছে গাইস। ও আর দেখো এইদিকে আমাদের অবস্থা সব শোচনীয়, কিন্তু খালি গায়ে একদম আলাদা ব্যাপার। সবাই খালি গায়ে, কোনো ব্যাপার না গাইস। চলো আর দেখো লেগ পিসটা দেখো শুধু। এটা কি দেখছিস ভাই? মিট মাছ। মিট মশলা দিচ্ছে এখন। সব উড়ে যায় না যেন, দেখিস বাতাসে। দেখো অবস্থা, রাঁধুনি দেখো সব। আর বৃষ্টির মধ্যে রাঁধুনিগুলোর অবস্থা দেখো খুব খারাপ কিন্তু। ও সেই রোমান্টিক ব্যাপার সেবার হয়ে যাচ্ছে কিন্তু, বৃষ্টিও পড়ছে সেইভাবে। ও কি করবি ওটা সরাবি? না না, কোনো সময় না। হ্যালো, খালি রেডি। একদম রেডি টু কুক ব্রো। দেখো লেগ পিসটা দেখো। ওয়াও, অসাম। জোরে জোরে বলছে, জোরে জোরে। ওফ, এই দেখো এখন বিরিয়ানি কিন্তু রেডি হচ্ছে। দুজন দেখো কিন্তু একদম বিরাট ব্যাপার সেবার, পেঁয়াজ বেরেস্তা এদিকে, এদিকে কিন্তু এই দেখো দুধটা রেডি করে রেখেছি। ওফ, এই দেখো অবস্থা সব কিন্তু কলার পাতায় গাইস, কলকাতার স্টাইল, তাই তো? হ্যাঁ, সব কলার পাতা, গাছের কলার পাতার কোনো অভাব নেই গাইস, চাপ নেই, একদম বিন্দাস হয়ে যাবে। চলো এখন রেডি রেডি করে একদম পুরো ফ্রেশ করে যখন খাওয়া দাওয়া করবো তখন রেডি হচ্ছে। চলো। ও কাটো। কাটবো না। কেন ভাই, কি কাটবো? ও অর্ঘ, অর্ঘ দেখ। অর্ঘ হেলে দাও। জুস ব্রেন আমি রান্না করি সেটা একটু বল দিয়েছি। আমি রান্না করি। অর্ঘ টাকা ভাই। ও বিরিয়ানি দেখো গাইস, কি বানাইছি আমি এটা ঢালো, এটা ঢালো না। আলু পেলাম না তো। আলু কই? গেছে আলু গলে গেছে নাকি? গলে গেছে, না না, আমি বললাম না জানি বড় করতে। আলু গলে যাবে জানি তো। এই তো আলু। আমরা যে সবিনই তরকারি যে আলু দিই সেরকম আমার মনে হচ্ছে তো। আলু গলে গেলে আমি কি করবো? লেগ পিস ভাই, লেগ পিস করছিলি, লেগ পিস নাও খেয়ে নাম করো কারোর। না মনে হয় ভালো করবো। প্রাইস দেয়নি, নষ্ট করবি না কেউ। কেউ নষ্ট করবি না, হাত পেয়ে বলবি ডাস্টবিন ফেল দিবি আমার হাতে। নষ্ট করবি না, আমি সারাদিন ধরে খাবো এটা। আরে ভাই এগুলো খারাপ, এটা করি না। তুই আমারে করলি না, এবার দেখ এক প্লেট শেষ করেছে। ওই দেখ কি আর দেখছে ওরে। মাংস জিনিসটা লাগাবে রে। আর মান সম্মান তোর। আমরা এমনি অল্প চলে অল্পই খাচ্ছি, আর এরা বেশি করে এমন করে দেখাচ্ছে ওরা কি নাকি খাচ্ছে। আমি কি গাছের মধ্যে ঢুকাতে পারতে ফেলছিস? গাছের তাই খাইতে দাঁড়িয়ে রয়েছে। এইটুকুই তো ছিল। অর্ঘ দেখ অর্ঘ শালা 10 করবে সেই 60 ওর পেট উঠল কেন? ওর ঠামা দিদা বাজালি যাওয়ার নাতিদের কি করেছিস তোরা? জানি আছে তাতে কমাই দিচ্ছিস তো।